ভাষা মনের ভাব প্রকাশ করার সব থেকে গুরুত্বপূর্ণ উপায় হলো ভাষা বা ল্যাঙ্গুয়েজ। আমরা মানুষ ইংরেজি, হিন্দি, বাংলা ইত্যাদি ভাষা জেনে থাকি, আর কম্পিউটার এই সকল ভাষা বুঝতে পারে না। কম্পিউটার শুধুমাত্র বুঝে বাইনারি ল্যাঙ্গুয়েজ, যা হলো 0 এবং 1। যে ল্যাঙ্গুয়েজে আমরা প্রোগ্রাম লিখি তা কম্পিউটার বুঝতে পারে না। কম্পিউটারের বোধগম্য নয়। কম্পিউটার কেবলমাত্র মেশিন ল্যাঙ্গুয়েজে বুঝতে পারে, যা বাইনারি সংখ্যা 0 এবং 1 দ্বারা তৈরি। কম্পিউটারের এই ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম লিখবে তা খুব জটিল। আমরা সাধারণত অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বা হাই লেভেল ল্যাঙ্গুয়েজে লিখি যে কোনো প্রোগ্রাম যা আমাদের বোধগম্য, কিন্তু কম্পিউটারের বোধগম্য নয়। কম্পিউটারের নিজস্ব ভাষা হলো বাইনারি ভাষা বা 0-1, যাকে মেশিন ল্যাঙ্গুয়েজে বলে। এই আমাদের ভাষাকে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তরিত করার জন্য কতগুলি প্রোগ্রাম বা সফটওয়্যার ব্যবহার করা হয়, যা কম্পিউটার ও ব্যবহারকারীর মধ্যে যোগসূত্র তৈরি করে। তাকে ল্যাঙ্গুয়েজ প্রসেসর বলে। হাই গাইস, আমি বিদেশ। এই ভিডিওতে আমরা ল্যাঙ্গুয়েজ প্রসেসর সম্বন্ধে আলোচনা করব। এই ভিডিওটি দেখার পর আর ল্যাঙ্গুয়েজ প্রসেসর সম্বন্ধে কোনো ডাউট থাকবে না। ল্যাঙ্গুয়েজ প্রসেসরের মূল কাজ হলো প্রোগ্রাম লেখা, প্রোগ্রামকে উন্নত করা, অনুবাদ করা, সংশোধন করা, সঞ্চয় করা ইত্যাদি। এই ল্যাঙ্গুয়েজ প্রসেসরের কতকগুলি উদাহরণ হলো ট্রান্সলেটর, অ্যাসেম্বলার, কম্পাইলার, ইন্টারপ্রেটার, এডিটর। এই সকল ল্যাঙ্গুয়েজ প্রসেসরগুলি হিউম্যান ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজে পরিণত করে। ট্রান্সলেটর মেশিন ল্যাঙ্গুয়েজ ব্যতি রেখে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ও হাই লেভেল ল্যাঙ্গুয়েজ দ্বারা যে প্রোগ্রাম লিখে তাকে সোর্স প্রোগ্রাম বলে বা সোর্স কোড বলে। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে লিখিত নির্দেশগুলিকে সোর্স প্রোগ্রাম বা সোর্স কোডকে কম্পিউটারের বোধগম্য মেশিন ল্যাঙ্গুয়েজে পরিণত করার জন্য ট্রান্সলেটরের প্রয়োজন হয়। কতকগুলি ট্রান্সলেটর হলো কম্পাইলার, অ্যাসেম্বলার, ইন্টারপ্রেটার। যে প্রোগ্রামে মেশিন ল্যাঙ্গুয়েজে লিখা, রূপান্তরিত, অনুবাদিত করা হয় তাকে অবজেক্ট প্রোগ্রাম বলে। সোর্স প্রোগ্রাম কম্পিউটারের বোধগম্য হয় না। কম্পিউটারের অবজেক্ট প্রোগ্রাম বুঝতে পারে এবং এই প্রোগ্রাম নিয়ে কাজ করতে পারে। ফলে এমন একটা ল্যাঙ্গুয়েজের প্রয়োজন হয় যা সোর্স কোডকে অবজেক্ট কোডে রূপান্তরিত করে। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এর লেখা সোর্স কোড কম্পিউটার বুঝতে পারে না। এই কম্পিউটার বুঝতে পারে মেশিন কোড বা অবজেক্ট কোড। সেই মেশিন কোড বা অবজেক্ট কোডে পরিণত করে সোর্স কোডের লেখাটি। অর্থাৎ সোর্স কোডের লেখাটি যার সাহায্যে মেশিন কোড বা অবজেক্ট কোডে রূপান্তরিত হয় তাকে বলা হয় ট্রান্সলেটর। এই ট্রান্সলেটরগুলির মধ্যে কম্পাইলার, ইন্টারপ্রেটার, অ্যাসেম্বলার। প্রথমে আসি অ্যাসেম্বলার। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ও মেশিন ল্যাঙ্গুয়েজের অন্তর্বর্তী ল্যাঙ্গুয়েজ হলো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। অ্যাসেম্বলার মূলত অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে লেখা লিখিত প্রোগ্রামকে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তরিত করে। অর্থাৎ অ্যাসেম্বলারের কাজ হলো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে লেখা লিখিত প্রোগ্রামকে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তরিত করা। অ্যাসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রাম প্রসেসরে পাঠানো হলে প্রসেসর প্রতিটি নির্দেশ পড়ে একে একে ত্রুটি নির্ধারণ করে। ত্রুটি থাকলে প্রসেসিং বন্ধ হয়ে যায় এবং ত্রুটির জন্য বার্তা পাঠায় এবং ত্রুটি সংশোধনের পর পুনরায় প্রসেসিং শুরু হয়। এইভাবে সমস্ত হাই লেভেল বা লো লেভেল ল্যাঙ্গুয়েজের সোর্স কোডকে মেশিন কোড বা অবজেক্ট কোডে পরিণত করে। অর্থাৎ গোদা বাংলায় বলতে গেলে অ্যাসেম্বলার এর কাজ হলো সোর্স কোড যেটি আছে সেই সোর্স কোডটিকে মেশিন কোড বা অবজেক্ট কোডে রূপান্তরিত করা। এটি একটু একটু করে করে যদি কোথাও ভুল থাকে সেই ভুলটি সংশোধন না হলে সেখানেই থেমে যায়। যতক্ষণ না ওই ভুলটি সংশোধন করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আর প্রসেসিং হবে না। ভুল সংশোধনের হওয়ার পর আবার পুনরায় প্রসেসিং হতে শুরু করে। এটি হলো অ্যাসেম্বলারের কাজ। এরপর আসি কম্পাইলারের কাজ। কম্পাইলার কম্পিউটার শুধুমাত্র মেশিন ল্যাঙ্গুয়েজে বুঝতে পারে, এটা আগেই বলেছি। কম্পাইলারের কাজ হলো হাই লেভেল ল্যাঙ্গুয়েজে লেখা কোনো প্রোগ্রামকে মেমোরিতে সংরক্ষণের আগে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তরিত করা। অর্থাৎ কম্পাইলার হাই লেভেল ল্যাঙ্গুয়েজে লিখিত সোর্স কোডকে সঞ্চয় করে তারপর স্ক্যান করে একসাথে সমস্ত প্রোগ্রামটিকে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তরিত করে।
যেমন অ্যাসেম্বলার একটি একটি করে সোর্স কোডকে মেশিন কোডে রূপান্তরিত করে, কম্পাইলারের কাজ একই, এখানেও সোর্স কোডকে অবজেক্ট কোড বা মেশিন কোডে রূপান্তরিত করে, তবে এখানে একসাথে সমস্ত কোডটিকে রূপান্তরিত করে মেশিন কোডে বা অবজেক্ট কোডে। যদি প্রোগ্রামে কোনো ত্রুটি থাকে, প্রোগ্রামটি প্রসেসিং করা বন্ধ করে দেয় এবং সেই ত্রুটির বার্তা দেয় এবং ত্রুটি সংশোধনের পর আবার প্রসেসিং শুরু হয় এবং প্রসেসিং সম্পূর্ণ করে। তবে মনে রাখতে হবে যে বিভিন্ন রকম হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আছে, ঠিক সেই রকম বিভিন্ন রকমের কম্পাইলার আছে। যেমন সি হাই লেভেল ল্যাঙ্গুয়েজের জন্য সি কম্পাইলারের প্রয়োজন হয়, জাভা হাই লেভেল ল্যাঙ্গুয়েজের জন্য জাভা কম্পাইলারের প্রয়োজন হয়। প্রতিটি কম্পাইলার প্রতিটি নিজস্ব ভাষাকে ট্রান্সফার করে সোর্স কোড থেকে মেশিন কোডে বা অবজেক্ট কোডে। এরপর আসি ইন্টারপ্রেটার। কম্পাইলারের মতো ইন্টারপ্রেটার হলো একটি অনুবাদক যা হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তরিত করে। তবে কম্পাইলারের সাথে এই ইন্টারপ্রেটারের পার্থক্য হলো কম্পাইলার সোর্স প্রোগ্রামকে বা সোর্স কোডকে সঞ্চয় করে, কিন্তু ইন্টারপ্রেটার হাই লেভেল ল্যাঙ্গুয়েজে লিখিত সোর্স কোডকে সঞ্চয় করে রাখে না, কেবলমাত্র প্রতিটি নির্দেশকে স্ক্যান করে, অনুবাদ করে এবং পরবর্তী নির্দেশের জন্য অপেক্ষা করে। পরবর্তী নির্দেশটি তখনই অনুবাদ করবে যখন পূর্বের নির্দেশটি সম্পূর্ণভাবে রূপান্তরিত হবে বা অনুবাদ করা যাবে। এইভাবে ইন্টারপ্রেটার একে একে সোর্স কোডকে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তরিত করে। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় এই কম্পাইলার, ইন্টারপ্রেটার, অ্যাসেম্বলার সম্বন্ধে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।